পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি যে তাসবিহগুলো পাঠ করবেন, ফজরের নামাজের পরে বেশি বেশি পাঠ করুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম পাঠ করেছিলেন। ইউনূস আলাইহিস সালাম তিন অন্ধকারের ভিতরে ছিলেন, মাছের পেটের ভিতরে ছিলেন। উনি যখন এই তাসবিহ পাঠ করলেন, আমার আল্লাহ বলেন, এই ইউনূস, যদি তুমি এই তাসবিহ পাঠ না করতা, কিয়ামত পর্যন্ত তুমি মাছের পেটের ভিতরে থাকতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আগুন থেকে হেফাজত করলেন। যে ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জত বাড়িয়ে দিবেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবত মুশকিল দেখা দিত, উনি এই তাসবিহ পাঠ করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বি রাহমাতিকা আস্তাগীস।